করে চলে এসেছিলাম কলেজ স্ট্রিটের কলেজ স্কোয়ারে। খুবই ভালো লাগলো, বহুদিন পর এখানে এসেছি, আবার সব কিছু নস্টালজিক মনে হয়ে গেল। কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না, ছেলেকে আনতে যাব, তো সেই জন্য বেরিয়ে পড়লাম। কিসের জন্য এসেছিলাম সেটা খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে, সেটা অবশ্যই জানাবো। আর এখন বাসে উঠবো, রাস্তায় প্রচণ্ড ভিড় আর প্রচুর সাউন্ড। আমি জানি না তোমরা কতটা কি শুনতে পাচ্ছ। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করব অবশ্যই। ছেলেকে আনতে যাচ্ছি, ছেলের অ্যাবাকাস ক্লাস থেকে। সেখানে ছেলের একটা আবদার মেটানোর আছে, সেই আবদারটাও মেটাবো। আর এই কলেজ স্কোয়ারে কেন এসেছিলাম, এটার একটা খুব দারুণ একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে রিভিল করব। তো চলো নেক্সট ভিডিওটা কন্টিনিউ করছি ছেলেকে আনতে গিয়ে। এখানে প্রচণ্ড গাড়ির আওয়াজ আর শোনা যাচ্ছে না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে বহুদিন পর কলেজ স্ট্রিটে এসে আবারও মনটা ভালো হয়ে গেল। কলেজ স্ট্রিটে এলেই আমার ভীষণ ভালো লাগে, কারণ যেহেতু কলেজ জীবনের বেশিরভাগ সময়টাই এই কলেজ স্ট্রিটের বই পাড়াতেই কেটেছিল। কারণ যেহেতু বিদ্যাসাগর কলেজের ছাত্রী ছিলাম, বইপত্র খাতা কেনার জন্য এখানেই প্রায়শই দেখা যেত আমাদেরকে। তো এখন তো সমস্ত কিছুই অনলাইনে, আর ছেলের স্কুলের বইপত্র খাতা সমস্ত স্কুল থেকে দেয়, তাই সেভাবে আর আসা হয় না। কিন্তু যখনই আসি এই জায়গাটা দেখেই আমার ভীষণ ভালো লাগে, মনটা একদম নস্টালজিক হয়ে যায়। তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম কলেজ স্কোয়ারে। আর সেখানে বাচ্চাদের অধ্যাবসায় দেখে সত্যি অবাক হয়ে গেছিলাম। কারণ যেখানে আমরা সোয়েটার জ্যাকেট পরে ঘুরছিলাম, এই বাচ্চাগুলো বিকেল 4টে নাগাদ সুইমিং পুলে সাঁতার কাটছে। সত্যি ভীষণ অবাক লেগেছিল। বোধহয় এটাকেই বলা হয় অধ্যাবসায়। তারপরে যাই হোক, ছেলেকে অ্যাবাকাস ক্লাস থেকে নিয়ে ছেলেকে আজকে একটুখানি খাওয়াতে নিয়ে এসেছিলাম, কারণ ও অনেক দিন ধরেই বলেছিল একটা ক্যাফেতে নিয়ে চলো, কিন্তু হয়ে উঠছিল না। সেদিনকে যখন নিয়ে গেলাম ওকে ক্যাফেতে, ওর ভীষণ খুশি। আর এটা একদম সারপ্রাইজভাবে, মানে ও জানতো না যে ওকে অ্যাবাকাস ক্লাস থেকে সেখানে নিয়ে যাব। তো যাই হোক, খুবই কম আবদার ছিল। তো যাই হোক, খেয়ে দিয়ে ভীষণ ভালোভাবে একটা সময় কাটালাম মা আর ছেলেতে। সামনেই স্কুল খুলে যাচ্ছে, এরপরে তো আর বাইরের খাবার সেভাবে হয়ে উঠবে না, তাই একটা ছোট্ট ট্রিট দিয়ে দিলাম। মনটা ভীষণ খুশি হয়ে গেছিলো। ছোট ছোট আবদারগুলো মাঝে মাঝে মেটালে ভালোও লাগে। একটা সুন্দর আমরা দুজনে মা আর ছেলে একটা সময় কাটালাম। আর এখানকার খাবারের কোয়ালিটিও ভালো ছিল, একদম নতুন খুলেছে এবং রিজনেবল প্রাইস ছিল। তো সব মিলিয়ে একটা খুব সুন্দর সন্ধে কাটালাম আমরা দুজনে। এরপরে আর কি, এরপরে একটা কাজ ছিল, কাজ করে বাড়ি ফেরার পালা। তো আজকে তোমাদের সাথে এই সুন্দর একটা ভিডিও শেয়ার করলাম। সব মিলিয়ে একটা সুন্দর শনিবারের সন্ধে কাটালাম দুজনে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী আজকে ভিডিওতে। শুভর আর আমার ছোট্ট করে একটা আউটিং হয়ে গেল। কি শুভ? হ্যাঁ, পড়তে এসে সোমবার থেকে শুভ স্কুল খুলতে যাচ্ছে, তাই জন্য ছোট্ট করে শুভকে একটা ট্রিট দিলাম। ব্যাস, শুভ খুশি একদম। ভালো লাগলো না? নতুন এটা হয়েছে রেস্টুরেন্টটা, খুব ভালো খাওয়া দাওয়া এবং রিজনেবল প্রাইস একদম। এবার আমরা অটো ধরবো। খুব ভালো টেস্ট। আচ্ছা, ভালো টেস্ট, খুব ভালো টেস্ট। আমি পেরি পেরি ফ্রাইজে এত পেরি পেরি খেয়েছি, আমার এখন কাঁদতে ইচ্ছা হচ্ছে এত। তারপরে আমরা একটু অটো করে, আমাদের একটু কাজ আছে, শ্যামবাজারে যাব। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবার সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।